কে? এই কোথা থেকে আসছো তুমি? এদিকে আসো, বাইরে হও, বাইরে হও বলতেছি। কে তুমি? এই বাসায় ঢুকছো কেন? কার কাছে আসছো? আমি আমি এই মেয়ে, আমি তোমার সঙ্গে কথা বলছি আর তুমি পিছন দিকে কেন তাকাচ্ছ? কেউ আছে ওখানে? তাহলে কে তুমি? এখানে কেন এসেছো? অদ্ভুত ব্যাপার তো। এই মেয়ে, এই তুমি কথা বলতে জানো না? তুমি কি বোবা? এমন করলে তো হবে না, তোমাকে তো কথা বলতে হবে। তুমি কি কাল রাত থেকে এখানে আছো? সে কি, নাম কি তোমার? আমার নাম মিতু। মিতু? দেখো মিতু, আমাকে তোমার সব কিছু খুলে বলতে হবে, নাহলে তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি এই বাড়িতে কারো কাছে এসেছো? কার কাছে এসেছো? নাম জানো তার? কি মুশকিল, এরকম মাথা নাড়লে তো হবে না, আমাকে তো বলতে হবে, কথা বলতে হবে তোমার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি মনে হয় আমার ছোট ছেলে আসিফের গার্লফ্রেন্ড, তাই না? তার কাছে এসেছো? জি না। তাহলে তাহলে কি আমার বড় ছেলে আতিকের কাছে এসেছো? ও, বুঝতে পেরেছি, তুমি তাহলে আমাদের বড় বৌমার কেউ হও, গ্রাম থেকে এসেছো, তাই না? কিন্তু বড় বৌমা তো কিছু বলেনি আমাদের। নাকি আমার মেজু বৌমার কেউ? আরে কি আশ্চর্য, তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? আমি সেই কখন থেকে একাই বকবক করে যাচ্ছি, তুমি তো কোনো কথাই বলছো না। আমি তো বুঝবো কি করে তুমি কে? আমি আমি হ্যাঁ বলো, তুমি তুমি কি? আমি আপনার কাছে আসছি বাবা। কি বলছো তুমি এসব? আমি তোমার বাবা মানে? আল্লাহ, কি তাজ্জবের কথা শুনলাম আমি। সাসা মিয়া, এটা আপনার মাইয়া। আপনি কয়টা বিয়ে করছেন? কই বিয়ে করছেন? আমি তো সব কইয়া দিমু। কোন কই এই চুপ, একটা কথা বলবি না, চুপ, একদম চুপ, চুপ। ওই কই হামছে, ওরে খুঁজতে খুঁজতে আমার জীবন তন্ডবন্ন হয়ে গেল। বিয়াই, এই হালার পর তুই পাইছিস কি এটা? হ্যাঁ, একবার বেআই একবার বাইজান, তো সমস্যাটা কি কত? আপনার সমস্যাটা কি বিয়াই? হ্যাঁ, 50 to 52 একই। আপনি তো আমার বিয়াই হন, অনেক জায়গায় আপনাকে সম্মানের খাতিরে ভাই বলি, এত সমস্যাটা কি আপনার? কত কথা কথা লাগবে, চল বিয়া আপনি একটু জান, আমি একটু জিরাই লই। জিরাবি না? তাহলে একটা কাজ কর, কি জনম কাল লেগে জিরা। কিভাবে? কিভাবে? ওই ট্রেন জানা, ট্রেনে তাহলে মাথা দিবি, জিরাই তো পারলি, ঘুমাইয়াও গেলি। তুমি কি আমার সত্যি বিয়াই? হ্যাঁ, বিয়াই হয়ে এরকম একটা বাজে কথা কইতে পারলা? আরে বেআই দেখতে তো তোরে কিছু কইলাম না, ভালো বুদ্ধি দিলাম। যদি অন্য কইতো না একবার গুলি করে দিতাম। আরে বিয়াই, তুমি এত উত্তেজিত হইতেছো কেন? কত, আমি আছি না? হ, তুই আসস বইলে তোর উপরে ভরসা করছিলাম, কিন্তু তুই যে একটা ছাগলের মতন কাজ করবি এইটা আমি বুঝতে পারি নাই। এমন করে কইও না বিয়াই, মানুষেরই তো ভুল হয়, তাই না? মানুষ মাত্রই ভুল করবে, তুমি কখনো ভুল করো নাই? বাজে কথা বন্ধ কর পিন্টু। ওই মায়েরা যদি আমরা সঠিক সময় খুঁজে না পাই, বসে যে আমাকে কি করব তুই ভাবতেও পারবি না। কি আর করবো, আমরা তো তারে তার মাল খুঁজা দেবো। এই তোরে কইছি না এই মাইয়ের ব্যাপারে কোনো খারাপ কথা কইবি না। কেন কইলে কি হবে? সে কি বসের বউ নাকি? বউ হইলে ঝামেলা থাকতো না, এ বসের বউ না, তার চাইও বেশি কিছু। এইটা আবার কেমন? এইটা তোর বোঝন লাগবো না। তুই শিওর কিনা যে মাইয়া এই শিবলোক থেকে বাইরেতে পারে নাই? বিয়াই, আমি 100% ওভার শিওর দিয়ে বলতেছি, আমি তারে কোনো এক বাসার মধ্যে ঢুকে দেখছি। ইসিরে মায়েরা রে, বিশ্বাস করে তোর আন্ডার রাই খেলাম, আর তুই কি না? আচ্ছা বিয়াই, বস কি ওই মায়েটারে পাচার করবো নাকি? আমাদের বস কি নারী পাচারকারী নাকি? আদার ব্যাপারে জাহাজের খবর লে লাভ কি? হাট চুপচাপ, কোনো কথা কবি না, মুখ বন্ধ কর। হাট হাট। থাম একটু। বললাইকে যে বসের কাছে কত কথা আমি শুনতেছি, আমি নিজেই জানি। আল্লাহর কসম বিয়াই, তুমি যদি আমার বিয়াই না হতা, এই মারের প্রতিশোধ কিরকম দিতাম তুমি নিজে বুঝতা। প্রতিশোধ দেওয়া লাগবে, তুই আটকে গেছি। আর একটা মার মুখ আর তুই, বললাইকে আমি জায়গা বেজায়গায় ক্ষতিগ্রস্ত হইতেছি, তুই বুঝতে পারছিস?